হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি গরুর মাংসের কোরমা রান্না করব, খুবই মজাদার রেসিপি। চলেন দেখি। এই জন্য আমার লাগবে 1 চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে হাফ কেজির উপরে গরুর মাংস আছে, এটাকে আমি ধুয়ে কেটে নিব। এখানে 5-6টা তেজপাতা, হাফ চামচ লং, 5-6টা শুকনা মরিচ, 3 টুকরা দারচিনি, 1 চামচ গোলমরিচ এবং 1 চামচ এলাচি আছে। এই তো সামান্য উপকরণ দিয়ে রান্না করবে। এখানে আমি বোনলেস মাংস নিয়ে নিয়েছি, এখানে হাড্ডি চর্বি ছাড়া মাংস। এই রান্নাটা আপনি এই রেসিপিটা রান্না করে আপনি 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এই যে আমি পানিটা গরম করে নিয়েছি, এখন এর পানির মধ্যে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে পানিটা মিশিয়ে, এই যে পানির সাথে মশলাগুলো মিশিয়ে দিব, নেড়ে চেড়ে এখন দিয়ে দিব 1 চামচ তেল। এই রান্নাতে পর্যাপ্ত পরিমাণ তেল লাগবে। এই যে দেখেন আমি বোনলেস মাংস এই যে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা মাংসগুলো এই যে গরম পানিতে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এটা নাড়াচাড়ার প্রয়োজন নেই, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, এটা সেদ্ধ হয়ে যাবে। তো একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এই যে দেখেন ছেঁকে তুলে নিব। যে এখানে মাংস পিসগুলো ছোট হয়ে গেছে সেদ্ধ হয়ে, আরও তেলে দিলে ভাজা হবে, আরও ছোট হয়ে যাবে। এটা তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, অবশ্যই তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এটা 2-3 দিন পরে গরম করলে হবে, 1 সপ্তাহ পরও আপনি গরম করতে পারেন, এটা নষ্ট হবে না। এই যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আরও তেল দিব। এই যে এখন তেল গরম হয়ে গেছে, আমি সমস্ত আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। এই যে সমস্ত মশলা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঘ্রাণ আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে, মশলাগুলো ভাজতে হবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই যে দেখেন এখন আমি এই যে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যে আদা রসুনটা মশলাগুলোর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। যারা একটু লবণ বেশি খান তারা এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন। এই যে এখন সেদ্ধ করা মাংসের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে তেলের সাথে ভাজা ভাজা করতে হবে। এটাকে আমি নেড়ে চেড়ে যে ভালোভাবে নেড়ে চেড়ে, এটা পানিটা একদম শুকিয়ে মাংস পিসগুলো আরও ছোট হয়ে যাবে। এরকম আপনারা 2-3 কেজি করে রেখে দিতে পারেন পরিমাণ, এরকমভাবে মশলা একটু বাড়িয়ে দিবেন। এই যে এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম 15-20 মিনিটের জন্য কম আঁচে। এই যে দেখেন হয়ে গেছে। এটা যখনই গরম করবেন দেখবেন ঘ্রাণে বাড়িঘর ভরে গেছে। আর এটা দিয়ে যে আমি তুলে নিচ্ছি, এটা আপনারা 2 টুকরা নিয়ে পাতলা ডালের সাথে 1 থাল ভাত নিমিশে খেয়ে ফেলবেন। খুবই মজাদার, খুবই সহজ এবং ঝটপট, অবশ্যই ঝটপট হয়। দেখেন আমি একটা পাত্রে তুলে নিয়েছি, আমি এটার মধ্যে গরম করব আবার রেখে দিব, সেজন্য আমি একবারেই পাত্রে নিয়ে নিলাম, কোনো বাটিতে আমি নিলাম না। দেখেন তৈরি হয়ে গেছে। এটা দেখতেও যত সুন্দর, এটা খেতেও তত মজা। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে।